আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজ একটি দুর্দান্ত রেসিপি দেখাবো আর অনেকটাই আনকমন, বড় সুরমা মাছের শুটকির রেসিপি। চলুন এই শুটকি বোনাটা যে এত মজা, এই রেসিপিটা দেখে আসি। এত পরিমাণে মজা, আপনারা একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন। আসুন রেসিপিটা দেখি। এখানে ভালো করে ধুয়ে মুছে রাখা সেই সুরমা মাছের, অবশ্য মাছটা অনেক বড় বড় সুরমা মাছের শুটকি এটি, তাই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটি সাদা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এই সয়াবিন তেল হচ্ছে আপনার পরিমাণ মতন দিবেন, যতটুকু আপনার শুটকি সেই অনুযায়ী। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, যেহেতু এটি ভুনা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দরকার, তাহলে এই ভুনাটা খেতে অনেক স্বাদ হবে, অনেক মজা লাগবে। তারপর আমি এখানে এটাকে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব। আর এই ভাজা ভাজাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পেঁয়াজগুলো ভাজা ভাজা না হলে হবে না। সেখানে দেখুন আমি ভেজে আবার এটাকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। দেন আমি এখানে একসাথে লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, তার সাথে কোয়া কোয়া রসুনগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এই শুটকিগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিব ভাজা ভাজা হওয়ার জন্য। আর এই স্টেপটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কেউ এটাকে স্কিপ করবেন না, মশলার পরে অ্যাড করবেন না, তাহলে ফ্লেভারটা অতটা ভালো আসবে না যতটা এভাবে ভালো আসবে। এখানে আমি পেঁয়াজের সাথে এই শুটকিগুলোকে অনেক সুন্দরভাবে ভেজে ভেজে নিচ্ছি, যাতে শুটকিগুলো একটু মচমচা হয়, ঘ্রাণও হয় আর অনেক ভালো। দেখুন আমার ভাজা প্রায় শেষের দিকে, অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সেজন্য আমি এখানে এখন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করতে হবে, বেশি পরিমাণে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তাহলে একটু গন্ধ করবে। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা ইউজ করেছিলাম। আমার শুটকির পরিমাপ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করে নেবেন। তারপর এখানে আমি সব মশলাগুলো, যেখানে আমি দেখিয়েছিলাম যা যা আছে ব্যবহার করার জন্য, সে সবগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব, কষিয়ে নিব। আর আপনারা তো জানেনই সব কিছুর স্বাদ এই কষানোর উপরেই নির্ভর করে, হোক সেটা মাছের ভুনা, হোক সেটা শুটকি ভুনা, আর হোক সেটা মাংস ভুনা। আর এখানেও দেখুন আমি একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এইখানে পানি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, যাতে এটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি। আর এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। এখানে আমি দেখব যে কালারটা কীরকম এসেছে, আর কালারটা জাস্ট ওয়াও। কারণ ভুনা যতই বলেন না কেন, যদি সেই লাল লাল একটা সুন্দর কালার না আসে, তাহলে কিন্তু ভুনার টেস্ট কখনোই মনে হয় না যে না আসলে ঠিকভাবে ভুনাটা হয়েছে। আর এই ভুনাটা যে কী ওয়াও লেগেছিল, মানে কী যে মজা! আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে কোনো দিনও বুঝবেন না। আর আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিতে চেয়েছিলাম। দেখুন আমি কী পরিমাণে কী সুন্দর করে ভাজা ভাজা করেছি, আর জাস্ট কালারটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।